সো এটা হলো এমজেড এর একটি 10 ওয়াটের ব্লুটুথ স্পিকার, আর এটা হলো এমজেড M414SP। ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম এমজেড এবং মডেল নাম্বার থাকছে M414SP। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। টোটাল 5টি কালার অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে রেড কালার অপশনটি চুজ করেছি। সো এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন এমজেড M414SP এই স্পিকারটি। তো একদম প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ এমজেড M414SP। কমপ্লিটলি একটা রেড কালার অপশনের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো স্পিকারটিকে রাখছি আমি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি আপনারা পাবেন মিডিয়ামের সঙ্গে, এবং ওয়্যার লেন্থ কিন্তু আপনারা পাবেন অনেকটাই কম। এছাড়া বক্সের মধ্যে কিন্তু আপনারা আর কিছু পাচ্ছেন না, অর্থাৎ কোনো ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল কিন্তু থাকছে না এমজেড M414SP স্পিকারটির বক্সে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, স্পিকারটির একদম সামনেই থাকছে এমজেড এর ব্র্যান্ডিং। এছাড়া স্পিকারটির একদম লেফট সাইডে পাচ্ছেন একটি 10 ওয়াটের সিঙ্গেল স্পিকার, এবং রাইট সাইডে পাবেন একটি সিঙ্গেল সাব উফার। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন, অর্থাৎ আপনারা যে মেটালিক গ্রিল প্রোটেকশনটা দেখছেন, তো এই কালারটি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। এছাড়া স্পিকারটির একদম লেফট সাইডে কিন্তু আপনারা পাবেন এমজেড এর ব্র্যান্ডিং, এবং স্পিকারটির একদম রাইট সাইডে কিন্তু আপনারা পাবেন একটি টর্চ লাইট। স্পিকারটির একদম টপে থাকছে একটি হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটিকে হ্যাঙ্গিং অবস্থাতে ইউজ করতে পারেন। এছাড়া হ্যাঙ্গিং লুপের সঙ্গে কিন্তু আপনারা পাবেন একটি FM এর জন্য অ্যান্টেনা। স্পিকারটির একদম টপেই থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি প্লে পজ বাটন এবং একটি মোড বাটন, অর্থাৎ প্লে পজ এবং মোড বাটনের কম্বো বাটন বলা যেতে পারে। তো এই মোড বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, ইউএসবি মোড, FM মোড। তো এরকম বেশ কিছু মোডস কিন্তু আপনারা পাচ্ছেন স্পিকারটিতে। এর সঙ্গে আপনারা পাচ্ছেন একটি প্লে পজ বাটন। তো মিউজিক চলাকালীন অবস্থাতে এই বাটনটি প্রেস করে আপনারা মিউজিকে প্লে পজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্যাগ বাটন, এবং সবশেষে থাকছে একটি টর্চ লাইটের বাটন। তো আপনারা যে টর্চ লাইটটা পাচ্ছেন, তো এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা টর্চ লাইটটিকে অফ এবং অন করে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটিতে আপনারা যে টর্চ লাইটটা পাচ্ছেন, সেটা কিন্তু স্পিকারটির পাওয়ার অফ করা অবস্থাতে আপনারা ইউজ করতে পারেন। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে চার্জিং এরর ইন্ডিকেটর, থাকছে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, এবং থাকছে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা 128 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করতে পারেন। স্পিকারটির বাটামের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি কিন্তু আপনারা পাবেন হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে, এবং পাবেন একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না, এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন স্পিকারটি কমপ্লিটলি একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে। তো আমার কাছে কিন্তু স্পিকারটির বিল্ড কোয়ালিটিটা নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তার সঙ্গে আপনারা পাচ্ছেন এরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তার সঙ্গে আপনারা পাবেন স্পিকারটি একদম লাইট ওয়েটের সঙ্গে। তো অ্যারাউন্ড 500 থেকে 600 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এমজেড M414SP স্পিকারটির ওয়েট ক্যাপ। তো লাইট ওয়েট এবং পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে স্পিকারটিকে ক্যারি করতে পারেন। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তো এমজেড M414SP স্পিকারটির স্পেসিফিকেশনস হিসেবে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0। তার সঙ্গে আপনারা স্পিকারটির আউটপুট পাওয়ার পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ, থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোড, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, TF কার্ড মোড, USB মোডের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোড কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটিতে। থাকছে ইনবিল্ড 1200 mAh এর ব্যাটারি, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন 3.5 থেকে 4 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাবেন 5 থেকে 6 ঘন্টা। তো আপনারা যদি মিড ভলিউমে ইউজ করেন, তবে কিন্তু 5 থেকে 6 ঘন্টা স্পিকারটিতে প্লেব্যাক টাইম পাবেন। স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো TWS এর সুবিধা পাচ্ছেন না। এছাড়া স্পিকারটিতে আপনারা পাবেন টর্চ লাইটের সুবিধা। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স থাকছে এমজেড M414SP এই স্পিকারটিতে। তো খুব বেশি স্পেসিফিকেশন কিন্তু থাকছে না এই স্পিকারটিতে, বাট যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাবেন, সেগুলি কিন্তু আপনারা পাবেন অনেকটাই আপডেটের সঙ্গে। তো আমার কাছে স্পিকারটির স্পেসিফিকেশন, ডিজাইন, বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো। আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ দেখবার জন্য। It's all
এটা হলো এমজেড এর একটি 10 ওয়াটের ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, তো ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতেই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন এই স্পিকারটি থেকে, কারণ ইনরুমে ইউজ করলে স্পিকারটিতে আপনারা পাবেন ডিপ ব্যাস, তার সঙ্গে পাবেন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউডের সঙ্গে কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটি। অন্যদিকে আপনারা যদি স্পিকারটি আউটডোরে ইউজ করেন তো সেখানে কিন্তু খুব একটা লাউড সাউন্ডের সঙ্গে আপনারা পাবেন না এই স্পিকারটি, এবং ব্যাসটাও কিন্তু খুব একটা বেটার পাবেন না। আদারওয়াইজ ইনরুমের সাউন্ড কোয়ালিটি কিন্তু নো ডাউট বেটার আপনারা পাবেন এমজেড এর এই স্পিকারটির সঙ্গে। সো আমার কাছে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তার সঙ্গে একদম ঠিকঠাক স্পেসিফিকেশনসও কিন্তু থাকছে এই স্পিকারটি। এই স্পিকারটির প্রাইস আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টে মাত্র 649 টাকা। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা জাস্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার বলা যেতে পারে, এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন 10 ওয়াটের পাওয়ার আউটপুট। সো আপনারা যদি স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 600 থেকে 700, তাহলে ডেফিনেটলি আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন, এবং অনেক ফিচার্স কিন্তু থাকছে এই স্পিকারটিতে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।